বৃহস্পতিবার রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকায় হাসপাতাল থেকে ফেরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। বলেন, যারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় তাদের রাজনৈতিকভাবেই ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার না থাকায় দেশের জবাবদিহিতা ও দায়বদ্ধতার অভাব দেখা দিয়েছে। যেহেতু একটা নির্বাচিত সরকার না থাকলে যে জবাবদিহিতা, দায়বদ্ধতার এগুলো তো একটা অনুপস্থিতি থাকারই কথা, সুতরাং সেটা আছে। এবং এই জন্য সবাই যত তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকার আসবে দেশে, এবং একটা নির্বাচিত সরকার যারা জনগণকে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। অন্যদিকে টাঙ্গাইল সদর উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, তারা এ পদ্ধতি প্রত্যাখ্যান করেছেন। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। মানুষ কিন্তু পিআর পদ্ধতি বোঝে না। যেই পদ্ধতিতে মানুষ অভ্যস্ত সেই পদ্ধতিতেই ভোট দিবে মানুষ। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছে। জাতীয় নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম বলেও জানান তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।